ব্যাপার শালিকা, তোমার তো ভীষণ সুন্দর লাগতেছে, ঘটনাটা কি? কি যে কর না শালিকা, তোমার হাত খালি কে? দেখি দেখি। দুলাভাই একটা কথা কই, আমার বিয়ার আগে খুব সুন্দর, ভীষণ সুন্দর একটা মেয়ের লগে আমার প্রেম ছিল। মাইয়াটা একদম পরীর মতো। বিশ্বাস করেন, আপনি যদি মাইয়াটা দেখতেন পাগল হয়ে যেতেন। মেজে জামাই আসতে তোমার বউ যদি হনে তাহলে কিন্তু সমস্যা হইবে। আরে সমস্যা হইব না, আপনি কোনো চিন্তাই করেন না, আমার বউ জানে যে আমি একটু চাপা মারি। তুমিও চিন্তা করো না, তোমার বউ যেমন জানে আমিও জানি। কি অবস্থা দুলা ভাইরা? শয়তান এসে গেছে। বসে ছোট ভাই। ও বসে তো বসছে, আর কি বলবো। ছোট জামাই, আসার সময় আমি কলকাতা থেকে খাঁটি মিষ্টি নিয়েছিলাম। আনছিলাম মানে মিষ্টি কই? আর কোন না ছোট জামাই, রাস্তা দিয়ে আনার সময় জিনে মিষ্টি খাই ফেলাইছি। কোন কি জিনে মিষ্টি খাওয়াইছে? ও কলকাতা থেকে মিষ্টি আনছিলাম, একদম খাঁটি মিষ্টি, জিনে লোভ সামলাইতে পারে নাই, একদম টপা টপ খাই ফেলাইছি। খাঁটি মিষ্টি সেকারিন লাগছে। হ দুলা ভাই, একদম ঠিক কইছেন, সেকেন্ড লাগছে। আচ্ছা ছোট জামাই, দুলা ভাই কেমনে জানলো যে মিষ্টি সেকেন্ড লাগছে? না, যে জিন মিষ্টি খাইছে ওই জিন মনে হয় দুলা ভাইয়ের উপরে ভর করছিল, দুইটা টেস্ট করাইছে আর কি। আরে না মানে গিয়ে বুঝো না, ওই যে প্যাকেটের গায়ে একটু লেগেছিল যেটা, ওইটা একটু খাই টেস্ট করছিলাম আর কি। না অবিশ্বাসের কিছু নাই। হ্যাঁ, যেরকম শোষা প্যাকেট হাতের সামনে পায়া দুইটা চাটান দিয়ে লাইছে। ছোট জামাই, তুমি কি আমার গায়ে লজ্জা দিতেছো? আইছে সোসা মানুষের আবার কিসের লজ্জা? এই এই তুমি আমার শোষা বললা কেন? শোষা কেন বললা তুমি আমাকে? সোসা কবলে তো কি কইব? হ্যাঁ, এই তুমি যে চাপাবাজ, আমি তোমাকে বলছি ওই যে কিপটা, আমি তখন বলছি। আপনি কইবেন কেন? আপনি যে মোটকা, এটা আমরা কইছি। আমি আমার বউয়ের কাছে গিয়ে আমি এক্ষুনি বিচার দিতেছি। দুলা ভাই কই যান? দুলা ভাই বউ খালি কি ছেলে, বউ দুলা ভাই কলকাতা কবে গেছিলেন? 2 দিন আগে গেছিলাম। 2 দিন। আইছেন কি ট্রেনে না প্লেনে? ট্রেনে আইছিলাম। ট্রেনে তো কলকাতা থেকে আইতে 24 ঘন্টা সময় লাগার কথা, তাহলে তো মিষ্টি পচা গেছে। যে জিনে খাইছে পেটে সইব না, পেট খারাপ হয়ে যাবো, এরপরে দেখবেন খালি বাথরুমে যাইবো আর আইবো, যাইবো আর আইবো। কি একটা লজ্জার বিষয়। হ্যাঁ, এরকম কাম কেউ করে? নিজের বউ মনে করে বড় আপারে জড়ায় ধরছে। জিনিসটা তো মাথার থেকে নামাইতেই পারতেছি। লজ্জা অপমানে আমার মনে হইতেছে যতই ব্যায়াম করে ছোট জামাই, আমি তোমাকে পড়তে দেখে ফেলছি। ও দেখে লাইছেন, তেলে খানা রয়েছেন কে উঠা না মানে। ও মা গো, তো তোমার এত লাফালাফি করতে কে কইছে? না বল অনেক পছন্দ তো, বল দেখলে মাথা ঠিক থাকে না, মাথাটা বিগড়ে গেছিল। আচ্ছা, এখন কি তোমাকে কোলে করে রুমে নিয়ে যেতে হবে নাকি একা যেতে পারবা? তাহলে দাঁড়ান আরেকবার উষ্টা খাই। আরে ঠিক আছে, আসো কোলে করে নিয়ে যাও। না না না, লজ্জা দিয়ে না, থাক আমি একাই যেতে পারবো। লজ্জার কি আছে? তুমি তো আমার ছোট ভাই। তাহলে আর খারাপ থেকে কি লাভ, একলাই যাইগা। বান্ধবটার জন্য একটা কুচি শিক্ষা আছে। কি ব্যাপার দুলা ভাই, একা একা বসে আছেন? আপা কই? আরে শালিকা, বসো বসো, তোমার আপা দুলা ভাইয়ের সাথে দেখা করতে গেছে। তাইলে আমি যাই। আরে কি ব্যাপার, বসো। কি ব্যাপার শালিকা, তোমার তো ভীষণ সুন্দর লাগতেছে, ঘটনাটা কি? কি যে কর না শালিকা, তোমার হাত খালি কে? দেখি দেখি। মা, কি সুন্দর হাতটা, হাতে এরকম খালি,
তোমার ওই কিপটা জামাই এক জোড়া চুড়িও কিনে দিতে পারে না। ইস রে। কি রে, তুই কখন আসিস এখানে? হাপা, আমি তো তোমার লেগে আইছিলাম। তুমি নাকি বড় দুলাভাইয়ের কাছে গেছো? গেছিলাম হের রাগ ভাঙাতে। তা রাগ কি ভাঙছে? আর ভাঙছে, এমনি মোটা মানুষ, তারপর আবার মুখ ফুলে বসে আছে। তো কি কও, গোসা এখনো ভাঙে নাই? না, ভাঙে নাই। হ্যাঁ, রাগ কে এমনি এমনি ভাঙবো? হ্যাঁ, রাগ ভাঙবো খাওয়ান দিলে। তুই তোর বড় দুলাভাইয়ের কথা রাখ, তুই তোর জামাইয়ের কাছে যা, সে তো পড়ে ব্যথা পেয়েছে। পরে ব্যথা পেয়েছে মানে? তোর জামাই বলে লাথি মারতে গিয়ে পড়ে ব্যথা পেয়েছে। এই কি কও? দেখো আমার হাতটা। বউ, হালায় ব্যথা পাইছে, আমি খুব খুশি হয়েছি। আমার হাতটা দেখো। কি বলো, তোমার হাত তো ভীষণ সুন্দর। আমার বোনের হাত দেখতে মন চায়, তাই না? বউ, আমি তোমাকে রয়্যাল বেঙ্গল টাইগারের দাঁত দিয়ে স্পেশাল করে চুড়ি বানিয়ে দিব। মানে বউয়ের সাথে চাপাবাজি করা তোমার থামে না, না? গতবার তোমার ঘরে 3 জামাইরে আমি দাওয়াত করলাম, তোমরা 3 জন আসলা, কিন্তু এই বড় জামাইয়ের উৎপাতে তোমার ঘরে 2 জনরে আমি ঠিক মতো আপ্যায়নই করতে পারলাম না, মানে খাওয়াইতেই পারলাম না। অথচ তোমরা জানো যে জামাই আপ্যায়নে আমাদের 14 গোষ্ঠীর নাম ইতিহাসের পাতায় লেখা আছে। অথচ এই বড় জামাইয়ের কারণে তোমার ঘরে আমি ঠিক মতো আপ্যায়ন করাইতে পারতেছি না। যা রান্না বান্না হয় সব নিজেই খাইয়া নেয়, তোমরা ঠিক মতো খাইতে পারো না। বর্তমানে ওই একই অবস্থা। তাই আমি চিন্তা করছি যে তোমার ঘরে 2 জন রে আমার ঘরে গোপনে বসাইয়া ঠিক মতো আমি আপ্যায়নটা করাবো। আব্বা, কথাবার্তা কম কই, এখন একটু খাইতে দেন তো, নাহলে দুলাভাই আয়া যদি দেখে তখন দেখবেন যে আপনার বংশের ইতিহাস মুছ চালাইছে। খারাপ, আব্বার 14 গোষ্ঠীর ইতিহাস খাই আমি মুছে দিতেছি। আজকে ইতিহাস খাইয়া শেষ করে দেব। বুঝলেন আব্বা, এই গত সপ্তাহে হরিণের আস্তা একটা মাথা আমি খাই ফেলাইছি। দুলাভাই, শুনছি বান্দরবনের হরিণের মাংস নাকি হেভি টেস্ট। তা আপনি কি বান্দরবনের টাকাইছিলেন না সুন্দরবনের টাকাইছিলেন? আরে টেস্ট দেখেই তো বান্দরবনেরটা বারবিকিউ করে খাই ফেলাইছি। হরিণ খাইতে গিয়া তোরাও খাই গেছেন দুলাভাই। বান্দরবনে তো আসলে হরিণ হয় না, হয় বান্দর। আপনি মনে হয় হরিণের মাথা খাইতে গিয়া বান্দরের মাথা বারবিকিউ করে খাই ফেলাইছিলেন।